একবার 10 জনের একটা দলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরই আবেদনে তাদের সহায়তার জন্য পাঠিয়েছিলেন, কিন্তু তারা বিশ্বাসঘাতকতা করে এদের উপর আক্রমণ করে। এই 10 জন যখন বুঝতে পারেন যে তাদেরকে হত্যা করার পরিকল্পনা করছে কাফেররা, তখন তারা পাহাড়ে যে আশ্রয় নেন, একটু উঁচু জায়গায়। তো এরা পাহাড়কে ঘেরাও করে ফেলে, পাহাড়কে ঘেরাও করে ফেলে বলে যে তোমরা আত্মসমর্পণ করো, আমরা তোমাদের নিরাপত্তা দেব। যিনি আমির ছিলেন আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন যে না, কাফিরের কাছে আত্মসমর্পণ করার কোনো মানে হয় না, ভাগ্যে যা আছে। উনি ওখান থেকে তীর নিক্ষেপ করতে থাকলেন, কিন্তু কতক্ষণ, ওনার হাতে তো সীমিত তীর, আর এরা শতখানিক 150 মানুষ, এরা তীর নিক্ষেপ করছে, 7 জন ওখানে নিহত হয়েছে। 3 জন নেমে আসছেন, আত্মসমর্পণ করছেন। ওদের দাবি ছিল যে তোমাদেরকে আমরা নিরাপত্তা দেব, মারব না। তো 3 যখন নেমে আসেন, খুবাইব ইবনে আদি, যায়েদ ইবনে দাসিনা এবং আব্দুল্লাহ ইবনে তারিক, তো তারা করলো কি, মুসলমানদের হাত থেকে ধনুকটা নিয়ে ধনুকের তার দিয়ে ওদেরকে বেঁধে ফেললো। তো আব্দুল্লাহ ইবনে তারিক বললেন যে এ তো প্রথম বিশ্বাসঘাতকতা হলো, কেবলই ওয়াদা করলো যে নিরাপত্তা দেবা, আত্মসমর্পণ করলে আমি তোমাদের সাথে যাব না। তারা খুব টানা হেঁচড়া করলো, উনি গেলেনই না, শেষ পর্যন্ত তারা তাকে হত্যা করলো। যায়েদ ইবনে দাসিনা এবং খুবাইব ইবনে আদি 2 জনকে তারা জীবিত নিয়ে যেতে পারলো এবং 2 জনকে বিক্রি করে দিল। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিক্রি করে দিল মক্কার কুরাইশদের কাছে। কুরাইশরা তাকে নিয়ে গেল তাদের একজনের নিহত ব্যক্তির প্রতিশোধ নিতে। বদরের যুদ্ধে তাদের কাউকে, খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছিলেন, হারিস নামে এক ব্যক্তিকে হত্যা করেছিলেন। তার সন্তানেরা খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিনে নিয়ে যায় বাপের হত্যার প্রতিশোধ নিতে। তো খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নিয়ে যায় বধ্যভূমিতে, হারামের ভিতরে তো হত্যা করা নাজায়েজ, ওদের যুগেও ছিল, ওরা এটা মানত। তো কাজে মক্কার বাইরে নিয়ে যায়, সীমানার বাইরে হত্যা করতে যখন নিয়ে গেল, তখন খুবাইব ইবনে আদি নামাজ পড়লেন 2 রাকাত, অনুমতি নিলেন যে আমাকে নামাজ পড়ার সুযোগ দাও, এবং সংক্ষিপ্ত নামাজ পড়লেন। বললেন যে তোমরা যদি আমাকে কাপুরুষ না মনে করতে, এটা না মনে করতে যে আমি মৃত্যু ভয় বুঝে নামাজ দীর্ঘায়িত করছি, তাহলে আমি নামাজ আরো দীর্ঘায়িত করতাম। যেহেতু তোমরা এটা মনে করবে, এই জন্য আমি সংক্ষিপ্ত করলাম। এরপরে তারা তার হাত কাটলো, এই মানে অঙ্গ প্রত্যঙ্গ হানি করে তারপরে খোঁচায় খোঁচায় তাকে মারল। এইটা দূরে দাঁড়িয়ে দেখেছে একটা নাবালক, একটা ছেলে, সাইদ ইবনে আমির আল জুমাহি। উনি এটা দেখে, এবং খুবাইব ইবনে আদির একটা কথা তার অন্তরে গেঁথে গেছে। এই কাফিররা বলেছিল খুবাইব ইবনে আদিকে যে তুমি কি চাও, তোমাকে একটা প্রস্তাব দিচ্ছি আমরা, যে মোহাম্মদ তোমার জায়গায় চলে আসুক, মোহাম্মদের বিনিময়ে তোমাকে আমরা ছেড়ে দিই, তুমি এই প্রস্তাবকে কি মনে করো? খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অত্যন্ত জোরালো উচ্চারণ কথা, যে মোহাম্মদ এখানে আসা তো দূরের কথা, আমার জায়গায় আসা এবং আমার পরিবর্তে তার নিহত হওয়া তো অনেক দূরের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে এখন আছেন, সেখানে থাকা অবস্থায় তার পায়ে একটা কাঁটা বিঁধবে, সেটাও তো আমি বরদাস্ত করবো না। সুবহানাল্লাহ। এই কথাটা ওই সাইদ ইবনে আমির জুমাহি নাবালক ছেলে তার অন্তরে গেঁথে গেছে। তিনি তাকিয়ে তাকিয়ে দেখেছেন যে কি নির্মমভাবে, অত্যন্ত নৃশংসভাবে, বর্বরিকভাবে খুবাইবকে হত্যা করলো কাফেররা। এই ছোট্ট বাচ্চার মনে এই ঘটনাটা রেখাপাত করে গেছে। এরপরে তিনি মুসলমান হয়ে গেছেন। নাবালক ছিলেন, এরপরে সাবালক হয়েছেন, কিছুদিন পরে মুসলমান হয়ে গেছেন। রসুলের সঙ্গে তিনি বেশ কয়েকটা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তো বোঝেন তার বয়স কত ছিল রসুলের ইন্তেকালের সময়, খুব বেশি বয়স ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, তখন এই সাইদ ইবনে আমির আল জুমাহিকে সিরিয়ার হিমস নগরীর গভর্নর হিসাবে প্রেরণ করতে চাইলেন। উনি রাজি হলেন না। তো হযরত ওমর রাগ করলেন, বললেন যে তোমরা আমাকে জোর করে দিয়েছো খলিফার পদ, এখন তোমরা আমাকে সহায়তা করবে না, আমি যে পদে যাকে দেবো তোমরা নিতে রাজি হবে না, তো আমি দেশ চালাবো কি করে? তো যাই হোক, সাইদ ইবনে আমির আল জুমাহি রাজি হলেন, গেলেন হিমসে। কিছুদিন পর একদল প্রতিনিধি দল আসলো হযরত ওমরের কাছে। তিনি বললেন এই প্রতিনিধি দলকে, তোমাদের শহরের, তোমাদের এলাকার যারা গরিব তাদের একটা লিস্ট দাও, আমি সরকারি তহবিল থেকে, মদিনা থেকে ওদের কি খাবার দাবারের ব্যবস্থা করি, সহায়তা করি। তো তার একটা লম্বা তালিকা দিল।
তো লেখা আছে তালিকার ভিতরে ফুলান ইবনে ফুলান, অমুকের পুত্র অমুক, তমুকের পুত্র তমুক, অমুকের পুত্র সাইদ ইবনে আমির আল জুমাহি একটা জায়গায়। হযরত ওমর বিস্মিত হলেন, মান সাইদ ইবনে আমির আল জুমাহি, কে এটা সাইদ ইবনে? তোমার বলে আমিরও না, আমাদের গভর্নর। বলে আমিরুকুম ফাকিরুকুম, তোমাদের গভর্নর অসহায় রিক্তহস্ত? বলে হ্যাঁ, দিনের পর দিন চলে যায়, তার চুলায় আগুন জ্বলে না। একটা হিমসের কি একটা প্রদেশের গভর্নর, কিন্তু তার চুলায় কি জ্বলে না? আগুন জ্বলে না। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হিমস পরিদর্শনে গেলেন, নিজেই সশরীরে গেলেন খোঁজ খবর নেওয়ার জন্য। তো হিমসের কিছু লোক, মানে হিমস নগরীর লোকেরা খুব অভিযোগ প্রবণ ছিল, টেন্ডেন্সি তাদের ছিল নালিশ করার খুব বেশি, কুফা নগরীর মতো। কুফার লোকজন এরকমই ছিল, তাদের ভিতরে সবসময় নালিশ করার প্রবণতা, গভর্নরের বিরুদ্ধে, শাসকের বিরুদ্ধে নালিশ করার প্রবণতা ছিল বেশি। এই জন্য হিমসকে বলা হয়তো কুয়াইফা, মানে ছোট্ট কুফা, কুফার ছোট ভাই। তো উনি যখন গেলেন তখন একদল জনতা তারা হযরত ওমরের কাছে আমিরের বিরুদ্ধে, গভর্নরের বিরুদ্ধে চারটা নালিশ করলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মন খারাপ করে ফেললেন। বলে কি, আমি তো খুব আস্থার সঙ্গে একে গভর্নর নিযুক্ত করেছিলাম, এত বড় বড় অভিযোগ। তো ডাকলেন সাইদ ইবনে আমির আল জুমাহিকে এবং ওই নালিশকারীদের সামনে, বলো তোমাদের নালিশ কি কি? তো উনি ওরা নালিশের কথা বলতে থাকে। প্রথম কথা হলো যে তিনি বেলা করে আসেন, জনতার সঙ্গে সাক্ষাৎ দিতে বেলা করে আসেন, সকাল সকাল আসেন না। তো জিজ্ঞেস করলেন হযরত ওমর, বলো তোমার আত্মপক্ষ সমর্থনে কি আছে এখানে, বলো। সাইদ ইবনে আমির আল জুমাহি বললেন, যেটা তো বলার মতো কথা না, আমি বলতে চাচ্ছিলাম না, যেহেতু নালিশ হয়েছে তো বলতেই হয়, যে আমার বাড়িতে কোনো চাকর বাকর নাই, আর বউ, আমাদের ধারণা যে বউ রান্না বান্না করবেন না, আরবের এই সিস্টেম ছিল না, বউ রান্না করবে, কে রান্না করবে? স্বামীও রান্না করবে। তো সাইদ ইবনে আমির আল জুমাহি বললেন যে আমার কোনো চাকর বাকর নাই, আমি সকালে উঠে আটা ছানি, আটা ছানার পরে কিছুক্ষণ রেখে না দিলে আর রুটি কিন্তু ভালো হয় না, তাই না? ওই দেখবেন আপনাদের বাসায়ও রুটি টুটি বানাতে কি করে, আটা ছানে কিছুক্ষণ রেখে দেয়, ভিজা ন্যাকড়া দিয়ে ঢেকে রাখে। নান রুটি বানাতে হলে তো এটা জরুরি, করতেই হবে। সাধারণ রুটি বানাতে হলেও বেশ কিছুক্ষণ আগে ছানতে হয়, ছেনে রেখে দিতে হয়। এক সময় যখন পুরো ভিতরে প্রত্যেকটা অণু ভিজে যায়, অ্যাবজর্ব করে, পানিকে শোষণ করে নেয়, তখন এটা ভালো রুটি তৈরি হয়। তো এই কিছুক্ষণ অপেক্ষা করি, তারপরে রুটি সেকি, রুটি বানাই, তারপরে আমি বাইরে যাই। এই জন্য আমার প্রত্যেক দিন দেরি হয়, এটা উপযুক্ত ওজর। এরপরে দ্বিতীয় অভিযোগ হলো যে উনি মাসে একদিন একেবারেই আসেন না, মাসে একদিন কি করেন না, একেবারেই আসেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, বলো এই সম্পর্কে তোমার কি বলার আছে? তো উনি বললেন যে আমার গায়ে যে কাপড়টা দেখছেন, এই কাপড়টা ছাড়া আর আমার কোনো কাপড় নাই, সুতরাং এই 1 মাস পরে আমি এই কাপড় চোপড় ধুয়ে শুকাতে দিই, শুকাতে বেশ বেলা হয়ে যায়, তারপর আমি বিকালের দিকে বের হই। তৃতীয় অভিযোগ হলো উনি রাত্রে কাউকে সাক্ষাৎ দেন না, দিনের বেলা ছাড়া। সন্ধ্যার পর হলে উনি আর কাউকে কি করেন না, সাক্ষাৎ দেন না, কোনো জনগণের কোনো কথা শোনেন না। সাইদ ইবনে আমির আল জুমাহিকে জিজ্ঞেস করলেন যে বলো এই অভিযোগের উত্তর কি? উনি বললেন যে এটা তো বলার মতো না, কিন্তু যেহেতু অভিযোগ তখন বলতেই হচ্ছে আমাকে, যে আমিরুল মুমিনিন, আমি দিনটাকে রেখেছি জনগণের জন্য, আর রাতটাকে রেখেছি আল্লাহ তাআলার জন্য। সুবহান। এরপরে চতুর্থ অভিযোগ, যেটা একদম শুরুর ঘটনার সাথে সম্পৃক্ত। চতুর্থ অভিযোগ হলো যে উনি মাঝে মাঝে অজ্ঞান হয়ে যান, বেহুশ হয়ে যান। তো কাজেই দেশ চালানোর জন্য উনি কিনা উপযুক্ত না। হযরত ওমর জিজ্ঞেস করলেন, বলো এই অভিযোগের উত্তর। উনি বললেন, ওই ঘটনা, খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার ঘটনা আমি স্বচক্ষে দেখেছি।
ওটা আমার অন্তরে রেখাপাত করে গেছে। ওটা যখনই আমার মনে পড়ে তখন আমি নিজেকে সামলাতে পারি না, একটা অপরাধ বোধে ভুগতে থাকি যে আমি ওই সময় কেন সহায়তা করলাম না, কেন সহায়তা করতে পারলাম না তাকে। এই অপরাধ বোধ আমাকে কুরে করে খায়, আমি অজ্ঞান হয়ে যাই। তো বলতে এই যে 4টা অভিযোগ, একটার চেয়ে একটা বড় অভিযোগ, কিন্তু কি চমৎকার উত্তর, যে উত্তর দেখলে বর্তমান পৃথিবী বিশ্বাসই করবে না যে এরকম মানুষও হয়। হ্যাঁ, এরকম মানুষও হয়। নবীরা এরকম মানুষই তৈরি করেছেন। হযরত আবু বকর না, হযরত ওমর না, ওগুলো তো অনেক বহু উপরের। আপনি একদম নিচে চলে যান, 2 দিনের সোহবত পেয়েছেন যে সাহাবী, তাকেও দেখেন আলাদা ধরনের, আলাদা মানসিকতার। তো আসল হলো অন্তর পরিবর্তন, হৃদয়ের পরিবর্তন ঘটার দরকার, নীতি নৈতিকতার পরিবর্তন ঘটা দরকার, চিন্তা চেতনার পরিবর্তন ঘটা দরকার। আর এটা সম্ভব, এটা একমাত্র সম্ভব আল্লাহ তাআলার ভীতি যদি অন্তরে আসে। এই আল্লাহ তাআলার ভীতি আসবে উলামায়ে কেরামের সোহবতের যদি থাকা যায়, বারবার উলামায়ে কেরামের সোহবতে থাকা, বুজুর্গের সান্নিধ্যে থাকা। বলে থানভী রহমতুল্লাহর মতো কই বুজুর্গ পাবো, দরকার নেই, এটা ভুল কথা। থানভী রহমতুল্লাহের যুগে যারা ছিলেন তাদের জন্য থানভী রহমতুল্লাহ ঠিক ছিলেন, কিন্তু এই যুগে থানভী রহমতুল্লাহের যুগের মতো মুরিদ তো আর নাই না। মানে সেই যুগের মুরিদরা কিন্তু আমাদের তুলনায় উচ্চমানের ছিলেন, কাজে তাদের জন্য থানভী রহমতুল্লাহের দরকার ছিল। কিন্তু আমাদের জন্য থানভী রহমতুল্লাহের দরকার নেই। আমাদের জন্য উপযুক্ত ব্যক্তি আমাদের জন্য আছেন বাংলাদেশে, আমাদের খুঁজে বের করতে হবে, তাদের কাছে যেতে হবে, বসতে হবে। পাকিস্তানের এক আলেম, নামটা ভুলে গেছি আমি, উনি বলেছেন এক কথা, খুব গুরুত্বপূর্ণ কথা, যে কারো না পাও মুয়াজ্জিনের সাথে একটু 5 মিনিট বসো না, অন্তত ওখানে মিথ্যা কথা তো আর শুনবা না, 5 মিনিট বসো তার সাথে কথা হলে তো আল্লাহর কথাই হবে, অন্য কথা তো আর হবে না। উনি এটা বলছেন, অর্থাৎ সহবত, একজন আরেকজনের সঙ্গে বসা। আমরা যে পারস্পরিক যদি এখানে এসে বসি, এখানে যদি কোনো শিক্ষক নাও আসেন, আপনারা যদি একসাথে হন এবং কিছুক্ষণ গল্পগুজব করে চলে যান, দেখবেন যে এরও একটা প্রভাব আপনি পরবর্তীতে অনুভব করতে পারবেন। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, আমরা এটাকে খাটো করে না দেখি। আমরা যখন এক জায়গায় হই তখন প্রত্যেকের কলবের একটা অভ্যন্তরীণ ইন্টারনাল একটা যোগাযোগ হয়ে যায়, একটা গভীর সম্পর্ক কায়েম হয়ে যায়, নিবিড় একটা সম্পর্ক কায়েম হয়ে যায়, এবং একজনের কলবের আসর আরেকজনের উপরে পড়তে থাকে। এজন্যে আমরা যত বেশি একত্র হতে পারবো, যত বেশি দিন নিয়ে চর্চা করতে পারবো, পরস্পরে চর্চা করব, কারো মুখে শুনবো, তত বেশি আমাদের জন্য লাভজনক হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আপনাদের এই মেহনতটাকে আল্লাহ তাআলা কবুল করে নেন, এবং দাওয়াতের কাজে নিজে ইসলাহ হওয়া এবং অন্যকেও ইসলাহ করার চেষ্টা করা, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।